MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। নমস্কার সকলকে। সর্বোচ্চ দলনেত্রী তিনি আমার উপরে আস্থা রেখেছিলেন, বা বলা চলে তার স্নেহ আমার উপরে রেখেছিলেন। সেই 2021 সালে এই বিধানসভার সকলের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, স্নেহ, মমতা, এই সবটুকু নিয়ে এবং সর্বোপরি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে 2021 সালে আমার নামের পাশে একটা শব্দ যুক্ত হলো। আমি হলাম 117 রাজারহাট গোপালপুরের বিধায়ক। সেই 2021 থেকে আজ 2026 কেটে গেছে অনেকটা সময়, 5টা বছর। এই 5টা বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ক্ষমতায় বিশ্বাস করি না, তাই আমি কখনো বলি না যে আমাকে ক্ষমতা দিয়েছিলেন। আমি বিশ্বাস করি তারা ভরসা করে তারা আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন। এই 5টা বছরে অনেক কিছু আমাদের কাছে এসেছে, অনেক কিছু আমরা করার চেষ্টা করেছি। সম্পূর্ণ 100% কাজ আমরা করে উঠতে পারিনি, এটাও যেরকম সত্যি কথা। ঠিক যেমনটাভাবে একটা বাড়ি সাজানো সম্পূর্ণ হয় না, আর এটা তো একটা এত বড় বিধানসভা। আমরা 5টা বছর প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতিটা সময় আমি এবং আমার সহসাথীরা, মানে সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধিরা সহ আমার সহকর্মীরা, যারা এই দলের একনিষ্ঠ কর্মী, যারা ভালোবেসেছেন, তাদের প্রত্যেকের অক্লান্ত সহযোগিতায় এবং সর্বোপরি বিধানসভার মানুষদের সকলের সহযোগিতায় আমরা এই 5টা বছরে কি কি করতে পেরেছি, আমার মনে হয়েছে যে সেটা সকলের জানা দরকার। এটা আমার কর্তব্য যে তাদের সকলকে সেই কাজ জানানো। তাই আজ আমরা প্রথমেই সেই কাজগুলি একটি বই আকারে আমরা এই বিধানসভার প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই, এবং সেটাই আমাদের আজকের প্রথম কাজ। এবং দ্বিতীয়, যেহেতু 2026-এ আরও একবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বোচ্চ নেতৃত্বরা মনে করেছেন যে আরও একবার আমাকে এই বিধানসভা থেকে তাদের দলের প্রার্থী করে 2026-এ দেবেন। তাই আমার মনে হয়েছে আগামী 5 বছর আমি কি করতে চাই, বা কি আমাদের ভাবনা চিন্তা আমাদের সকলের, সেটাও আমরা লিখিত আকারে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই, যাতে তাদের সকলের কাছে আমরা 5 বছরে, বিগত 5 বছরে কি করেছি আর আগামী 5 বছরে কি কি করতে চাই তার একটি স্পষ্ট ধারণা সকলের কাছে থাকে। এটাই আমাদের আজকের মূল বিষয়। আমি ধন্যবাদ জানাই আরও একবার আমার এই বিধানসভার প্রত্যেকটা নাগরিককে। এই কাজগুলো করতে, বাস্তবায়িত করতে প্রতিনিয়ত তারা যেভাবে সহযোগিতা করেছেন তা অতুলনীয়। অনেক সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, কিন্তু তাদের এই সহযোগিতাটা না থাকলে হয়তো আজকের এই যা যা আমরা করতে পেরেছি সেটা করাটা সম্ভব হতো না। এবং তাদের আশীর্বাদ, ভালোবাসা নিয়েই আমরা এই কাজগুলোকে সফলভাবে করতে পেরেছি। আর তাই তাদেরকে সকলকে আরও একবার ধন্যবাদ, এবং আপনাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
আমরা এই দুটো বই আপনাদের সকলের কাছে দেখাতে চাই এবং এটার একটি একটি কপি আপনারা আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলকে এটা আমরা দিয়ে দেব। আর এই প্রত্যেকটা কপি আমাদের বিধানসভার প্রত্যেক নাগরিকের কাছে আমরা পৌঁছে দেব। একটিতে আমরা বিগত 5 বছরে কি করেছি, আর একটিতে আমরা আগামী 5 বছর কি করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। করো। চাকরির ক্ষেত্র থেকে শুরু করে এবং বিভিন্ন প্রমোটিং এর আরম্ভ করে পুরো ভরার সবই বলছেন, কি আর বলবো বলুন, এটা নিয়ে তো আমি কিছুই বলার নেই আমার, কারণ যিনি বলছেন এটা তিনিই ভালো বলতে পারবেন, কারণ আমি এখনো প্রেস কনফারেন্স শুনে উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে এলাকার সমস্ত কাজকর্ম সামলে আমি সদ্য মা, সেই মাতৃত্বের দায়িত্ব সামলে আমি একজন সঙ্গীত শিল্পী, সেই দায়িত্ব সামলে অকাজের কথায় খুব একটা কান দিই না। ঠিক আছে, শেষ করি। করো। আপনারা যে এফিডেভিট দিয়েছিলেন 7 তারিখের ডেট ছিল স্ট্যাম্প পেপারে, 8 তারিখে এফিডেভিট করেছেন, দ্বিতীয়বার 9 তারিখে আবার আপনারা একটা এফিডেভিট দিয়েছেন। এটা আমি বলি, এফিডেভিট নিয়ে যদি কিছু বলার থাকে, আমি ওনার ইলেকশন এজেন্ট হিসাবে বলছি, আপনারা প্লিজ আরও রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলুন। রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বললে আপনারা আরও বেশি ভালোভাবে জানতে পারবেন। আমি বলি, আমি শুনিনি। আমাদের অনেক কাজের মাধ্যম, মানে সারা দিন অনেক কাজ থাকে, আমি সত্যি শুনিনি। যদি কখনো শুনে মনে হয় যে আমার কোনো উত্তর দেওয়ার দরকার আছে, আমি সেটা নিয়ে তখন কথা বলে আবার সাংবাদিক সম্মেলন করব। থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন, কাজ তো সবসময় আপনার কথা বলবে, আর আমরা যে কাজ করেছি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসায় আমরা করেছি, এবং আমরা মানি এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত, তার অন্যথা কিছু হয় না। সবাইকে একটা করে কপি দিয়ে দিন, যাতে তারা সকলে এটা পায় এবং দেখে নিতে পারে।